আর শুনানির শেষ দিনেও মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে কিন্তু জট কাটল না। রাজ্যের পাঠানো অফিসারদের তালিকা নিয়ে ফের চিঠি কমিশনের। রাজ্যের তালিকায় থাকা 30% আধিকারিকে আপত্তি সিইও দপ্তরের। গ্রুপ সি কর্মীদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে দেখানো হয়েছে। এই আরও হিসেবে কাজ করছেন রাজ্যের পাঠানো তালিকার 440 জন। আর এটা কি করে সম্ভব? রাজ্যের ব্যাখ্যা জানতে চাইল সিইও দপ্তর। 8505 জনের মধ্যে 6000-এর সম্পর্কে তথ্য রাজ্য সরকারের। 6000-এর মধ্যে গ্রুপ বির মধ্যে রয়েছে গ্রুপ সি কর্মী। কোথায় কে রিপোর্ট করেছেন ডিএমদের কাছে জানতে চাইল কমিশন। আর নির্বাচন কমিশন সূত্রে খবর, গ্রুপ বি অফিসারের তালিকা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেখানে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকারের দেওয়া তালিকায় 8505 জনের নাম থাকলেও 6000 জন অফিসারের সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সি অফিসাররাও রয়েছেন। রাজ্য সরকারের পাঠানো তালিকায় 30% এমন গ্রুপ সি অফিসার রয়েছেন যাদের বর্ধিত বেতনের নিরিখে গ্রুপ বি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এখানেই কমিশনের প্রশ্ন, বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়? নির্বাচন কমিশন সূত্রে দাবি, রাজ্য সরকার যে তালিকা পাঠিয়েছে তার মধ্যে 440 জন অফিসার ইতিমধ্যেই এই আরও হিসেবে কাজ করছেন। আর এটা কি করে সম্ভব তারই ব্যাখ্যা চেয়েছে কমিশন। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা এফআরআরওর তরফেও নতুন করে আরও 38 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে বলা হয়েছে। এরা সকলে বাংলাদেশের ভোটার হলেও প্রত্যেকের কাছেই রয়েছে এ রাজ্যের ভোটার কার্ড। এখনো পর্যন্ত প্রায় 3000-এর কাছাকাছি এরকম জাল ভোটার কার্ডের তথ্য মিলেছে। শুনানি শেষের পথে আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। যতজনকে ডেট দেখানো হচ্ছে তার মধ্যে অনেকে জীবিত। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এই যে মানুষকে অসভ্যতার মতো লাইনে দাঁড় করতে বাধ্য করা, বিজেপি ওদের মদত দিচ্ছে। যারা হয়রানি লাইনে দাঁড় করিয়েছে, ভোটের লাইনে বাংলার মানুষ বিজেপি আর নির্বাচন কমিশনকে ওই জবাবটা দেবে। অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার যুবসাথী প্রকল্প বা বেকার ভাতার ঘোষণা করে, জানে মুখ্যমন্ত্রী পরে জানান যে এপ্রিল থেকেই মিলবে এই বেকার ভাতা। আর আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের এই যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি। জেলায় জেলায় বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি এবং জমা। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্প খোলা হচ্ছে। এই ক্যাম্পে প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করে ঝাড়াই বাছাই করা হবে। বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। অন্তর্বর্তী বাজেটেই ঘোষণা করে রাজ্য সরকার। 15ই আগস্ট থেকে চালুর ঘোষণা হয় বাজেটে, যদিও পরে তা 4 মাস এগিয়ে আনা হয় এই প্রকল্প। এবং প্রকল্প শুরুর আগেই আক্রমণ করেন জানিয়ে শুভেন্দু অধিকারী। তার পাল্টা জবাব দিয়েছে শাসক দল। প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে, 2013-র 17 লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণকে। তার তালিকা প্রকাশ করুন, তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই। এক। দ্বিতীয় হচ্ছে, আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে, পোর্টাল হয়ে যাওয়ার পরে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন। একদিকে যখন বন্ধা কর্মসংস্কৃতিকে উপেক্ষা করে
কেন্দ্রীয় বঞ্চনাকে উপেক্ষা করেও রাজ্য কর্মসংস্থানের দিকে এগিয়ে চলছে। ওই একদিকে এত প্রতিবন্ধকতার পরে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান হচ্ছে, আর গোটা দেশে 11 বছরে নতুন করে 17 কোটি বেকার তৈরি হবে। শুভেন্দু অধিকারী বলছেন যে চাকরির কথা, বেকার যুবকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি। সারা ভারতবর্ষ দেখেছেন বিজেপির আমলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হ্রাস হয়েছে, 11 বছরে 17 কোটি। এসআইআর শুনানি পর্ব শেষ হচ্ছে গতকালই, আর এখন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন মতুয়াবাসী। আমরা ভোট দিয়েছি, অনেক দিন ধরে এখানে বাস করছি, এবার খুব চিন্তায় আছি। প্রতিক্রিয়া মতুয়া সম্প্রদায়। তালিকা বেরোলে আরো নাম বাদ যেতে পারে, আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। আমার বাবার সঙ্গে বয়সের ডিফারেন্স দেখিয়েছে, আমি সেখানে গেছি, হিয়ারিং করিয়েছি, কিন্তু তারপরেও যেহেতু ভোটার লিস্টে নাম ওঠার একটা সম্ভাবনা রয়েছে, তারপরেও ভয় পাচ্ছি। কারণ যেহেতু আমার বয়স এই 40 বছর, আমি ভোট দিয়েছি, 5 বার ভোট দেওয়া হয়ে গেছে অলরেডি আমার। তারপরে আমি নিশ্চিন্ত হতে পারছি না যে এই নতুন করে 2026 সালে যে ভোট হবে, সেই ভোটে আমি আদৌ ভোট দিতে পারবো কিনা। হিয়ারিংয়ে ডেকেছিল, চিন্তা হচ্ছে হিয়ারিংয়ে ডেকেছে, ভোট উঠবে কি উঠবে না, একটা টেনশনের মধ্যে তো থাকাই লাগে। স্বামী নাই আরও, ভোট তো 5-6 বার দেওয়া হয়ে গেছে, তাহলেও একটা টেনশনও থাকে। এখন মতুয়াদের তো তাই বলছে, কি হবে না হবে কিছুই তো বুঝতে পারছি না এখন, তোমার ভোটের লিস্ট না বেরোনো পর্যন্ত। আগামী 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। গতকালই শেষ হচ্ছে শুনানি পর্ব। মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা চিন্তায় রয়েছেন। তারা বলছেন যে তারা শুনানিতে ডাক পেয়েছেন এবং সেখানে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিয়েছেন, কিন্তু এরপরও চূড়ান্ত ভোটার তালিকায় তাদের নাম থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে মতুয়া সম্প্রদায়। আমাদের অবস্থা খুব খারাপ, চিন্তায় আছি। এই ভোটের ব্যাপারে কি হবে কি হবে না, নাম থাকবে কি থাকবে না, ভীষণ দুশ্চিন্তায় আছি। হিয়ারিংয়ে দেখেছিল, আমরা অনেক বছর আগে এসেছি এই ভারতবর্ষে, চিন্তায় ওই কি হবে কি হবে না, এইটুকুই চিন্তা। এটা তো দুশ্চিন্তা মানে একটা ভয়াবহ পরিস্থিতি, সবার একেবারে আতঙ্কে আছি আমরা, যে এটা শোনানোর পরে কি হবে, কত লোক মারা যাবে, এবং আমরা সেটা একটা ভয় ভীতিতে আছি। যেটা আমরা বারবার করে বলে এসেছিলাম যে সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটাই বাস্তব সত্য হলো। আর বিজেপি সেটা নিজেরাই পরিকল্পনাভাবে এটা করেছে। এসআইআর মানে তো তার ভোটটা কাটতে পারে না। এসআইআর মানে হচ্ছে যে মৃত্যু ভোটারটা কেটে যাবে, যেটা ভুতুড়ে ভোটার, এক জায়গাতে 3 জায়গা 4 জায়গা ভোট আছে সেগুলো কেটে যাবে। কিন্তু এইভাবে তো কোনো নির্বাচন কমিশন করতে পারে না। বিজেপির হয়ে যে কাজগুলো করছে উনি, শর্ত বেঁধে দিয়েছে, কে দেওয়ার মতন ক্ষমতা নেই। সেটাকে একই জিনিস, ওটাও 11টা চেয়েছে, ঘুরিয়ে এসআইআরে সেই 11টা চেয়েছে। অন্য স্টেটে কিন্তু এগুলো নেই। আবার অন্য স্টেটে যে এসআইআর সেগুলো নেই, শুধু বাংলার ক্ষেত্রে এই জিনিসটা করলো। তার মানে কি, তারা পরিকল্পনা করে একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মতদের ভোটটাই কেটে দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।